নির্বাচন বিলম্বিত কিংবা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করা উদ্দেশ্য নয়, বরং রাষ্ট্র ও জনস্বার্থে রাজপথে রয়েছেন তারা। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে এসব কথা বলেন দল দুটির নেতারা। এই সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে নাগরিক প্রত্যাশার প্রতিফলন কতটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় এক সংলাপে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভোটারদের কাছে কিভাবে তারা জবাবদিহি করবেন এই সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি, আমি ইশতেহারে যে কথাগুলো বলবো, ইশতেহারটা তাহলে সুবিচার পাবে। আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যায়, আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না। এবং মতৈক্যর জায়গাটা অনেক বিশাল। সংলাপে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে রাজনীতিকে সাংঘর্ষিক করার ষড়যন্ত্র চলছে। এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজপথে আছে জামাত, নির্বাচন বাধাগ্রস্ত করতে নয়। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি, আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরুবিজের কাজ করছি না, আমরা পজিটিভলি আগাচ্ছি। আমরা কোনো ধরনের অস্থিরতা, ইলেকশনের প্রতি থ্রেট হোক এ ধরনের কোনো কাজে আমরা নাই ছিলামও না। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, নির্বাচন নিয়ে সংশয়ের কারণ নেই, সরকারের দেয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে। দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে। আর একটা হচ্ছে যে ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। নির্বাচন পরবর্তী আগামী সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। ডেমোক্রেসির প্রতি ফেথফুল থাকে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।